শ্যামনগরের শালি ও বউয়ের সাথে যুবকের শালি জামাইবাবুর সেই ভিডিও আবার ক্যামেরাবন্দি করেছেন যুবকের বউ নিজেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে গেছে সেই ভিডিও। কিভাবে ভাইরাল হলো এই ভিডিও, আসলে কি হয়েছে জানেন? মুখ খুলে কি বললেন ওই যুবক যুবতী, কি জানা যাচ্ছে বিশদে? শেষমেশ জানা গেল আসল কারণ। সোশ্যাল মিডিয়া জুড়ে হঠাৎই শ্যামনগর নিয়ে শোরগোল। নেটিজেনদের দেওয়ালে দেওয়ালে শেয়ার হচ্ছে শ্যামনগর নিয়ে পোস্ট। একই সঙ্গে আমফানের গতিতে পাশাপাশি দাঁড়ালো ভাইরাল দুই মহিলা ও এক পুরুষের সেলফির একটা ছবি। যারা সোশ্যাল মিডিয়া কম ঘাটেন বা এখনো অতটাও সড়গড় হয়ে উঠতে পারেননি, তাদের কৌতূহলের শেষ নেই। ফেসবুকে শ্যামনগর ট্রেন্ডিং, পাশাপাশি ছবি দেখে নেট পাড়ার নাগরিকদের কেউ বলছেন সুখের রাজা দিল বর, কারো আবার সহাস্য মন্তব্য চালি মানেই আধি ঘরওয়ালি। বউয়ের সামনেই জামাইবাবু পুরো দখল করে নিলেন। কোনো কিছু নিয়ে এত হইচই হলে জানতে চাওয়ার ইচ্ছেটা হঠাৎ করেই বেড়ে যায়। সেই কারণেই শ্যামনগরে আসলেই কি হয়েছে তা জানতে চেয়ে ফেসবুকে পোস্টও করেছেন অনেকেই। ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনজনের মুহূর্তের ভিডিও হঠাৎই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ভিডিওতে যুবকের শালীর সাথে হয়ে মেতেছেন যুবক, আবার সেই ভিডিও ক্যামেরা বন্দি করছেন যুবকের নিজের স্ত্রী। ভিডিও করছেন, নিউজ ফিডে ঘুরছে সেই ভিডিওর স্ক্রিনশট, তৈরি হচ্ছে মিম। কিভাবে এই ভিডিও ছড়িয়ে পড়লো নেট দুনিয়ায়? প্রথমেই জানা গিয়েছিল তাদের ওই ঘনিষ্ঠতার ভিডিও বাইরের কেউ বা কারা ফাঁস করেছে, তবে পরে খবর ছড়ায় নিজেদের লোকই সেই ভিডিও বাইরে ছড়িয়ে দিয়েছে। কেউ কেউ মনে করছেন যে ভিডিও করেছে সেই লিক করে দেয় সেটি, আবার অনেকের দাবি ভিডিওতে থাকা মেয়েটি এই কাজ করেছেন। তবে কারো ঘনিষ্ঠ মুহূর্ত অনুমতি বা সম্মতি ব্যতীত এভাবে ছড়িয়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত, এই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। জানা গিয়েছে যে তিনজন ওই ভিডিওতে রয়েছেন তারা হলেন স্বামী স্ত্রী এবং স্ত্রীর বোন। নিজেদের মুহূর্ত কেন তারা ভিডিও শুট করেছিলেন সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। এই প্রসঙ্গে নেটিজেনদের একাংশের মত, কারো ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও যেভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে তা একেবারেই অনুচিত। এমন ব্যক্তিগত মুহূর্ত সবারই থাকে, সেই নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি রসিকতা ভীষণই অন্যায়। তবে এক্ষেত্রে বাইরের কেউ জড়িয়ে থাকলে তার বিরুদ্ধে অবশ্যই সাইবার ক্রাইমের মামলা দায়ের করতে পারেন ভিডিওতে থাকা ব্যক্তিরা। সেই অভিযোগ প্রমাণিত হলে 5 বছর পর্যন্ত জেল হতে পারে। বারবার একই অপরাধের সঙ্গে যুক্ত প্রমাণিত হলে 7 বছরের সর্বোচ্চ সাজা হয়। এছাড়াও 7 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে হতে পারে অভিযুক্ত ব্যক্তির। যাদের কাছে এই ভিডিও রয়েছে তারা আবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় বেতাজ বাদশা বলে ভাবতে শুরু করেছে। ট্রেনে, বাসে সর্বত্র এই নিয়ে তুমুল আলোচনা চলছে। বাদ নেই পাড়ার রক থেকে শুরু করে চায়ের দোকান। তবে মুহূর্তের ভিডিও এভাবে ছড়িয়ে দেওয়া নীতিগতভাবে কতটা সঠিক সেই প্রশ্ন রয়েই যাচ্ছে। অনেককে এই নিয়ে মতামত দিতেও দীর্ঘ ফেসবুক পোস্ট করতেও দেখা গিয়েছে। সবথেকে বেশি বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে উত্তর 24 পরগনা জেলার শ্যামনগরের বাসিন্দাদের। তাদের মতে এভাবে কোনো কারণ ছাড়া তাদের এলাকার নাম বদনাম করার কোনো মানেই হয় না। এই প্রসঙ্গে শর্মিষ্ঠা রায় নামে শ্যামনগরের এক বাসিন্দা বলেন, কারণ মুহূর্তের ভিডিও যেভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে তা অত্যন্ত অনুচিত। ব্যক্তিগত মুহূর্ত সবারই থাকে, সেই নিয়ে যদি কেউ হাসাহাসি করে তা অত্যন্ত লজ্জার। এর পাশাপাশি অকারণেই আমাদের শ্যামনগরের নাম বদনাম করা হচ্ছে।